আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস তিথি, স্কোরগেন পিটি ট্রেনার। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র পিটির বেসিক নিয়ে। যাদের পিটির বেসিক সম্পর্কে অনেক অনেক কোশ্চেন আছে, যারা হচ্ছে নতুন নতুন পিটি শুরু করতে চাচ্ছেন, অথবা আইএলস এ ভালো করতে না পেরে অথবা হচ্ছে একটু কঠিন লাগার কারণে পিটিটা চুজ করতে চাচ্ছেন, তাদের অনেক ধরনের কনফিউশন থাকে যে পিটি জিনিসটা কি, এটাই তো জানি না। তো স্বাভাবিক, আইএলস এর মতো পিটিটা যেহেতু এখন পর্যন্ত এতটাও জনপ্রিয় না, তবে হ্যাঁ খুবই খুবই জনপ্রিয় হচ্ছে। এটা কিছুটা সহজে হওয়ার কারণে, স্কোরটা চলে আসার কারণে বেশি জনপ্রিয় হচ্ছে আইএলস এর থেকে। তো আমরা হচ্ছে শুধুমাত্র পিটি বেসিক নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আর একটু মনে রাখবেন, আপনাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু শুধু হেল্পের জন্য দেওয়া হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। পিটিই কি? পিটিই হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। ওকে, মানে আপনার ইংরেজি যোগ্যতা যাচাই করার একটা পরীক্ষা, ইংরেজি লেভেল যাচাই করার একটা পরীক্ষা, যেটা আইএলস এ আমরা হচ্ছে করি। আইএলস দিয়ে আমরা আসলে করিটা কি? আইএলস খায় নাকি মাথায় দেয়? আইএলস দিয়ে আমরা দেশের বাইরে স্টাডি অথবা একাডেমিক পারপাজে আমরা হচ্ছে অ্যাপ্লাই করি। স্কিল মাইগ্রেশন, ওয়ার্ক ভিসা, একাডেমিক যে কোনো পারপাজে এগুলোতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো এটা কিন্তু ভিসার সাথে কোনোভাবেই রিলেটেড না। এটা হচ্ছে আপনার যোগ্যতা যাচাই পরীক্ষা, যেটা হচ্ছে ইংলিশ লেভেলটা যাচাই করে আপনি ওই দেশে পড়ার জন্য কেপেবল কিনা, ওই দেশে গিয়ে আপনি কথাবার্তা বলার জন্য, চলাফেরা করার জন্য কেপেবল কিনা। ওকে, তো এখানে যে লেভেলটা সেটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, যেমন পড়ালেখার জন্য একটা লেভেল দরকার হয়, স্কিল মাইগ্রেশনের জন্য একটা লেভেল দরকার হয়, পয়েন্ট অনুযায়ী বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হচ্ছে লেভেল থাকে। কারো হয়তো বা আইএলস ব্যান্ড 6 লাগে, 6.5 লাগে, অথবা 7, 7.5, এইসব এই ধরনের আর কি। সো এই যে লেভেলটা, সেটা নিয়ে আমি আর একটা ভিডিওতে অন্য কোনো দিন কথা বলবো। আজকে শুধুমাত্র বলি যে পিটি আইএলস এর মধ্যে পার্থক্যটা কি। আইএলসটা হচ্ছে একটুখানি লেংদি প্রিপারেশন, আপনি হচ্ছে একটু ধীরে ধীরে পড়লে বেটার, তবে সবার জন্য কিন্তু না। আমরা যারা করছি তারা কিন্তু অলরেডি খুবই কম সময়ের মধ্যে করে ফেলছি। আমার ফ্রেন্ড অথবা ক্লাসমেট, কলিগস, এরা খুবই কম সময়ের মধ্যে করে ফেলছে, এবং খুব আহামরি রেজাল্টও না, আবার হচ্ছে খুব কমও না। তার মানে একটু সময় নিয়ে করলে অ্যাকচুয়ালি বেটার আসবে। তবে সবার জন্য কিন্তু সেম না। কেউ কেউ আছে যারা হচ্ছে 2 বছর, 2.5 বছর ধরে সময় নষ্ট করতেছে। মনে রাখতে হবে, আমাদের কিন্তু টাকার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সময়। আপনি টাকা আবার আর্ন করতে পারবেন, তবে আমরা টাকার জন্য বেশি দুঃখিত হই, কিন্তু সময়টা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আপনি সময় চলে গেলে অ্যাপ্লিকেশন টাইমটা চলে যাবে এবং আপনি হয়তো বা অ্যাপ্লাই করতেই পারবেন না। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখি যে পিটিটা একটু সহজ সলিউশন, একটু দ্রুত করা যায়। আপনারা যদি একদম ধুমাধুম পড়ে পরীক্ষা দেওয়ার মতন করে আপনার হচ্ছে ইন্টারেস্ট থাকে, সেক্ষেত্রে আপনি পিটিটা খুব সহজেই বেছে নিতে পারেন। পিটিটা 1 থেকে 1.5 মাস ম্যাক্সিমামের মধ্যে খুব সুন্দরভাবে স্কোরটা চলে আসে আপনার পড়ার উপরে। আমি কিন্তু বারবার বলতেছি, কারো কোনো কিছু 1 ঘন্টায় হয়ে যায়, কারো সেটা 10 ঘন্টায়ও হয় না। তো সেটা কিন্তু আবার বুঝতে হবে। তবে কিছু কিছু মানুষের আছে যাদের হচ্ছে 4-5 মাসও লাগতে পারে, বিশেষ করে যারা ফাঁকিবাজ, যারা একটু কন্টিনিউটি মেনটেন করেন না, তাদের জন্য একটু বেশি সময় লাগে। তবে 20-30% আমি এটা দেখছি আমার স্টুডেন্টদের মধ্যে, এরা হচ্ছে 10 দিনের মধ্যেও খুব ভালোভাবে, খুবই ভালো রেজাল্ট করে ফেলছে। ইভেন হয়তো বা মাত্র দরকার 50 আইএলস 6, সেটা কিন্তু 7-8 দিনেও সম্ভব। ওকে, ইভেন 7-8 দিনে আমাদের কিন্তু 83 পর্যন্ত আছে স্কোর। ওকে, তো ওইটা আমি পরে আবার কখনো না কখনো আলাপ করব যে মানে কোন লেভেলটা কতদিনের মধ্যে কিভাবে করা যায়। ইনশাল্লাহ সব ধরনের ভিডিও চলে আসবে। তো আইএলস এর থেকে যেহেতু এটা একটু সহজ, তো পিটিটা আপনি চুজ করতে পারেন। তবে অবশ্যই অবশ্যই আগে ইউনিভার্সিটি শর্টলিস্ট করবেন। ইউনিভার্সিটি কি চায়, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টসটা সেটা দেখে নিবেন। আপনি কিন্তু আগে কনফার্ম হয়ে নিবেন যে আমি কি আইএলসটাই করব নাকি পিটিটা করব। দুইটারই কিন্তু অ্যাকসেপ্টেন্স একদম সেম টু সেম। এখন পর্যন্ত pearsonpt.com যে ওয়েবসাইট, সেটাতেই কিন্তু বলা আছে 3500 ইউনিভার্সিটিতে পিটিটা অ্যাকসেপ্ট করতেছে। আর হচ্ছে দেশ যদি আপনি জানতে চান, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলা, সেগুলাতেও কিন্তু এটা অ্যাকসেপ্ট করে। আর হচ্ছে আপনার আমেরিকা, হ্যাঁ, এগুলাতে অ্যাকসেপ্ট করে। তারপর সাউথ এশিয়া, তারপর বিভিন্ন কান্ট্রি অ্যাকসেপ্ট করে। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব যে কোথায় হচ্ছে কিভাবে অ্যাকসেপ্টটা করে। সো এখানে আপনার জন্য যেটা দরকার সেটা কিন্তু আপনি ইজিলি বেছে নিতে পারেন। এখানে আমার মনে হয় যে লিস্টগুলো আছে,
এর বাইরের কান্ট্রিগুলোতে আমরা অ্যাকচুয়ালি যেতে চাই না, তাই না? আমরা কেন যেতে চাই দেশের বাইরে? আমরা যেতে চাই আমাদের লাইফস্টাইলটা একটু বেটার করার জন্য, আমাদের হচ্ছে ভবিষ্যৎটা একটু বেটার করার জন্য, সেখানে গিয়ে সেটেল হওয়ার জন্য, পিআর বা সিটিজেনশিপের জন্য। এখানে যে দেশগুলো আছে ভালো ভালো দেশগুলা, সেটার বাইরে কিন্তু আমরা যেতে চাই না। সো আপনি একদম টেনশন ফ্রি হয়ে সুন্দরভাবে পিটিইটাই চুজ করতে পারেন। তবে আবারও বলতেছি, অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে আপনার অ্যাকচুয়ালি কোনটা দরকার, আইএলস নাকি পিটি, দুইটারই অ্যাকসেপ্টেন্স সেম। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমি বলি, পিটির ধরন কয়টা? পিটির ধরন হচ্ছে মোটামুটি 4টা 5টা এরকম। তো এখানে আমি 4টা বা 5টা কনফিউশন কেন? কারণ হচ্ছে দুইটা এমন জিনিস আছে যে দুটো আমরা কখনোই ইউজই করি না। ইভেন কোথাও আপনি ইউজ করলে কিছুই আপনার ফায়দা হবে না। আইএলস এর মতো এখানে কিন্তু জেনারেল নামে একটা আছে, তবে সেটা আমাদের জন্য না, ওইটা আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের কাজে লাগবে হচ্ছে অনলি 3টা, একাডেমিক, ইউকেভিআই আর হচ্ছে পিটি কোর। কোরটা একদমই নতুন আসছে, একদমই রিসেন্ট, এই বছরের শুরুতে। এটা হচ্ছে অনলি কানাডাতে পিআর বা সিটিজেনশিপের জন্য। হ্যাঁ, তবে একাডেমিকটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি একসেপ্টেড। কেন? কারণ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউকে যেখানেই আপনি পড়তে বা সিটিজেনশিপের জন্য যান না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একাডেমিকটাই ওরা চাইতেছে, আপনাকে একাডেমিকটাই করতে হবে। ইউকেভিআই কারা করবে? শুধুমাত্র ইউকেতে যারা ওয়ার্ক ভিসা আর হচ্ছে লোয়ার লেভেলের যে পড়ালেখাগুলা স্টাডি পারপাস, মানে আপনার ব্যাচেলারের নিচে, সেগুলাতে হচ্ছে, ইভেন ডিপ্লোমারও নিচে, সেগুলোতে হচ্ছে পিটি ইউকেভিআইটা লাগে, ওয়ার্ক ভিসা আর এটা। বাট অনেক ইউনিভার্সিটিতে আমাদের হচ্ছে ডিরেক্ট ব্যাচেলারের স্টুডেন্টরাও গেছে, সেটা হচ্ছে ইউকেভিআই দিয়ে, কারণ ওর ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টই এটা ছিল, তাই না? তো ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা আপনাকে সবার আগে দেখে নিতে হবে, কনফার্ম হয়ে নিতে হবে যে আমি কি ইউকেভিআই নিব নাকি একাডেমিক নিব। ইউকেভিআই আর একাডেমিকের মধ্যে পরীক্ষায় কোনো পার্থক্য নাই, শুধুমাত্র নামেই পার্থক্য আর বুকিং এ পার্থক্য। এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। নেক্সট যদি আমি আসি, পিটি কোর। পিটি কোরটা অনলি অ্যান্ড অনলি কানাডাতে পিআর বা সিটিজেনশিপের জন্য, মাইগ্রেশনের জন্য, স্কিল মাইগ্রেশনের জন্য দরকার হবে, আর কিছুই না। ইভেন আপনি যদি কানাডাতে পড়তেও যেতে চান, সেক্ষেত্রেও আপনাকে একাডেমিকটাই চুজ করতে হবে, ওরা একাডেমিকটাই নিচ্ছে, কোর না। কোর অনলি হচ্ছে কানাডায় আপনার সিটিজেনশিপের জন্য, ওকে, স্কিল মাইগ্রেশনের জন্য, আর কিচ্ছু না। আচ্ছা, তো এক্ষেত্রে আমার পিটিইতে আরেকটা ভার্সন আছে, ওই যে বললাম না যে দুটো আমরা কখনো ইউজ করি না, সেটা হচ্ছে একটা জেনারেল, আরেকটা কি, আরেকটা হচ্ছে হোম বেসড। এই হোম বেসডটা মানে হচ্ছে এখানে আমি ঘরে বসে পরীক্ষা দিব। পিটি পরীক্ষা কিন্তু একাডেমিক, কোর এবং ইউকেভিআই আপনাকে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো সেন্টার নিয়েও আবার ভিডিও হবে, যে বাংলাদেশে কয়টা সেন্টার আছে, কোথায় কোথায় পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, তো সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। আদারওয়াইজ আমি আরেকটা পরীক্ষা আছে, সেটা বাসায়ও বসে দিতে পারি সেম টাকায়, ওটাও $200, এটাও $200। তবে এটা কোনো কাজে লাগবে না, এটা কোথাও একসেপ্ট করে না, এটাতে প্রক্সি দেওয়া যায়। আপনাকে যারা বলবে যে আসেন ভাই আপনার পরীক্ষা আমি দিয়ে দিব, সেখানেই বুঝবেন যেটা হচ্ছে এই প্রক্সি এক্সামটা। ওকে, আই হোপ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি পিটির বেসিক নিয়ে আরো কোনো কোশ্চেন থাকে, প্লিজ কোশ্চেন করবেন, আমি আবারও ভিডিও বানাবো এবং আশা করি আপনাদের উত্তর দিতে পারবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।